আল্লাহ বলছেন, শোনো, তোমরা যারা ক্ষমতা পাবে, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা অধিষ্ঠিত হবে, তোমাদের কণ্ঠবর্তী, তোমাদের যখন আইনটা পাশ হবে, তোমাদের দায়িত্ব হলো, আমি আল্লাহ তোমাদেরকে 4টা দফা দিয়ে দিলাম। 1 নম্বর হলো আমার হক। 1 নম্বর কার হক? আল্লাহর হক। আল্লাহ বলছেন 4টা হক তোমরা আদায় করবে। 1 নম্বর হচ্ছে আমি আল্লাহ আমার হক আদায় করো। ওই হকটা সমাজে চালু করে দাও। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে আয়াতটা বলুন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাফুস যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জিন্দেগিতে আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করব, 1 নম্বর কাজ হবে তারা আল্লাহর হক সমাজে চালু করে দেবে, নামাজটাকে সমাজে কায়েম করবে। 1 নম্বর হক কার হক বলেন? নামাজ কায়েম করবে। আজকে নামাজ যদি রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হতো, সমাজে নামাজি লোক বেশি হতো না কম হতো? বলেন বলেন বলেন। আজকে সমাজে নামাজি বেশি না বেনামাজি বেশি? নামাজটা কার হক বলেন? আল্লাহর হক। এরপরে আল্লাহ বলছেন ওয়া আতাউজ যাকাত, তারা যাকাত আদায় করবে। যাকাত সংগ্রহ করার দায়িত্ব কি ব্যক্তির না রাষ্ট্রের? আস্তে কর। মূলত দায়িত্ব কার? ব্যক্তির না রাষ্ট্রের? আচ্ছা, এটা কি আছে? বলেন, এটা কি আছে? আমি শুধু একটা হিসাব দিই, পরিসংখ্যান দিচ্ছি আপনাকে। যদি ব্যাংকিং হিসাব অনুযায়ী, শুধু ব্যাংকিং মানে ব্যাংক ছাড়া না, শুধু ব্যাংকিং হিসাব অনুযায়ী যদি আমার দেশে ব্যাংকের অ্যাকাউন্ট সার্চ করে যে টাকা থাকে, এই ব্যাংকিং হিসাব অনুযায়ী যদি যাকাত প্রত্যেক বছর আদায় করা হতো, এই দেশে প্রায় 4500 ইউনিয়ন আছে। এই যাকাতের টাকা যদি বন্টন করা হতো প্রত্যেকটা ইউনিয়নে যাকাতের টাকা জমা হতো প্রতি বছর 43 কোটি টাকা। আমার কথা কি বুঝে আসতেছে? তাহলে এই যাকাত যদি ঠিকমতো আদায় হয়, সমাজে কি গরিব থাকার কথা? সমাজে কি অসহায়ত্ব থাকার কথা? যাকাত বান্দার হক। যাকাত কার হক? বান্দার হক। সেই যাকাত কি আজকে সমাজে চালু আছে না সুদ চালু আছে? বলেন, কি চালু আছে? বলেন, সুদ চালু আছে। যাকাত চালু থাকলে সুদ থাকতে পারত না। নামাজ চালু থাকলে পরে মদ থাকতো না। নামাজ কায়েম থাকলে পরে মদের বোতল খুঁজে পাওয়া যেত না, জেনার লাইসেন্স খুঁজে পাওয়া যেত না, সুদের কারবার দেখা যেত না, তাসের কারবার দেখা যেত না, জুয়ার কারবার দেখা যেত না, ক্যাসিনোর কারবার দেখা যেত না, কাম কুকাম গুলো সব বন্ধ হয়ে যেত। নামাজ আছে যেখানে, বেহাপনা নাই সেখানে। নামাজ আছে যেখানে, অশ্লীলতা নাই সেখানে। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। নামাজ প্রত্যেকটা ফাহিশা কাজ থেকে মানুষকে দূরে রাখে। কিন্তু আজকে নামাজ শুধু আদায় হয়, আজান হলো, কেউ ইচ্ছায় গেল, কেউ ইচ্ছায় গেল না, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ কায়েম হলে নামাজ পড়তেই হবে। নামাজের কোনো মাফ। কোন ইমাম বলেছেন, ইসলামী রাষ্ট্রে যদি কোনো নাগরিক নামাজ না পড়ে তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মার। এরকম ইমামদের মত আছে। কিন্তু এত বড় অপরাধ হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। আমার বন্ধুগণ, সেই নামাজ আমরা কেউ ছেড়ে দেব না। নামাজ হল আল্লাহর হক। নামাজ 5 ওয়াক্ত পড়বো, এমন সিদ্ধান্ত কি সবাই নিতে পারবেন নাকি? এটা হাত তুলে দেখান তো দেখি। যারা যারা আসছেন আজকে অন্তত সিদ্ধান্ত নেব, আল্লাহর হক 5 ওয়াক্ত নামাজ আমরা কেউ ছাড়বো না। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। নামাজ কি মানে নামাজ কি জোর করে পড়বো না তৃপ্তি নিয়ে পড়বো? বলেন 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 বলেন। নামাজ কি প্রেসার দিয়ে পড়বো না মন খুলে পড়বো? মন খুলে। নামাজের মধ্যে একটা মজা পেতে হবে। সেই নামাজের মধ্যে মজাটা কি? একটু মনোযোগ দিয়ে কান লাগিয়ে শুনবেন। নামাজের 1 নম্বর মজা যদি পেতে চান, 1 নম্বর কাজ হলো নামাজের মধ্যে যে সূরাগুলো পড়তেছে সেই সূরাগুলোর অর্থগুলো একটু জানার চেষ্টা করা। নামাজের মধ্যে আমি মজা পেয়ে যাব। নামাজের মজা পেতে হলে আরেকটা চিন্তা মাথায় নিতে হবে। আল্লাহ তাআলা নিজেই বলছেন, বান্দা
নামাজ যখন পড়বে তুমি ভাববে কান্নাকা তারাহু, তুমি তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ। ওয়াইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে না দেখতে পাও আল্লাহ তোমাকে অবশ্যই দেখছেন। এমন করে তুমি নামাজ পড়বা। যেরকম সুবহানাল্লাহ। নামাজ হলো কার সঙ্গে সাক্ষাৎ করা। আসতে বলবেন না, কার সঙ্গে সাক্ষাৎ করা। সাহাবে কেরামদের নামাজ ছিল জীবন্ত নামাজ, প্রাণযুক্ত নামাজ। নামাজের মধ্যে তারা মজা পেয়েছেন। একজন সাহাবীর ইতিহাস সবার কম বেশি জানা আছে। আমার নবীর জামাই ছিলেন, 4 নম্বর খলিফা ছিলেন, খুব দামি সাহাবী ছিলেন, বড় যোদ্ধা ছিলেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় দামি একজন সাহাবী ছিলেন, এত মনোযোগী মুসল্লি ছিলেন, কিয়ামত পর্যন্ত এমন জাতীয় মুসল্লি আর খুঁজে পাওয়া যাবে না। সাইয়েদনা আলীর নামাজের মনোযোগ এত গভীর ছিল যে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেছেন, পায়ের মধ্যে তীর ঢুকেছে, সেই তীরটা কেউ বের করতে পারে না। নবীর কাছে পরামর্শ চাওয়া হলো। রাসূল বলেন, সাহাবীরা, আমার আলীর নামাজের মনোযোগটা কেমন আমি রাসূল আমি জানি। তোমরা তার পা থেকে অন্য সময় তোমরা তীরটা টান মেরে বের করতে পারবে না, তবে আমি জানি আমার আলী যখন নামাজে দাঁড়াবে নামাজের মধ্যে তোমরা তার পা থেকে টান মেরে তীর বের করতে পারবে। আমার আলী কোনো বাধা দেবে না। আমার আলী যখন নামাজে দাঁড়াবে সেই সময় তোমরা তোর অপারেশন শুরু করে দেবে। সাইয়েদনা আলী নামাজে দাঁড়ায় গেছেন। নামাজের মধ্যেই পিছন থেকে সাহাবীরা নবীর পরামর্শ নিয়ে তার পা থেকে তীর যখন ঢুকে সহজেই ঢুকে যায়, কিন্তু সহজে কিন্তু বের করা যায় না। সেই বিদ্ধ হওয়া সেই তীরটা পা থেকে নবীর পরামর্শ নিয়ে তারা টান মেরে যখন বের করতে নিচ্ছিলেন, এমন সময় কিতাবের মধ্যে আসছে গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে আসতেছিল, দর দর করে টপ টপ করে রক্ত পড়তেছিল। সেই টান মারার সময় তিনি নামাজ পড়ে যাচ্ছিলেন। আল্লাহর কসম করে তার মুখ থেকে চুল পরিমাণ কোনো আওয়াজ বের হয় নাই। নামাজ শেষ করে ফেলেছেন। নামাজ শেষ করার পরই পায়ের দিকে তাকায় দেখেন যন্ত্রণাদায়ক সেই বিদ্যুদায়ক সেই তীরটা তার পা থেকে কে যেন টান মেরে বের করে নিয়েছে। সেই তীরটা তিনি দেখতে পাচ্ছেন না। প্রশ্ন করলেন, ভাইরা আমার, এত কষ্টের যন্ত্রণা সেই তীরটা আমার পা থেকে কে টান মেরেছে? আমার তো সেই তীরটা আমার পায়ে দেখি না। সবাই বলে, নামাজের মধ্যে আমরা তোমার পা থেকে তীরটা টান মেরে বের করে নিয়ে চালি। বলেন, আল্লাহর কসম করে বলি, আমি যখন নামাজে দাঁড়িয়েছি তোমরা আমার নামাজের মধ্যে কখন তীরটা টান মেরে বের করেছো আমি আলী বিন্দু পরিমাণ কোনো টের পাই নাই। নামাজের মধ্যে মজা পেতে হবে, নামাজের মধ্যে একটা তৃপ্তি পেতে হবে। আমার বন্ধুগণ, আবার বুঝবো না যে নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হবেই না হবে। নামাজের মধ্যেই তো দুনিয়ার কথা সবচেয়ে বেশি মনে হয়ে যায়। এখানে যারা বসে আছেন কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন কি নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হয় না? মনে হয়ে যায়। হঠাৎ করে একদিন এক সাহাবীর মনে হলো নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হয়, নামাজ আমার কবুল হবে কিনা জানি না। নবীর কাছে গেলেন, নবীজি নাই। সাইয়েদনা আলীর কাছে গিয়ে বলছেন, আলী, নামাজের মধ্যে মাঝে মাঝে দুনিয়ার কথা মনে হয়, নামাজ আমার কবুল হবে নাকি? সাইয়েদনা আলী শক্ত ফতোয়া দিলেন, নামাজ কবুল হবে না। এই ফতোয়া শুনে ওই সাহাবীটা হতাশ চিত্তে বাড়িতে চলে গেলেন। নবীর কাছে সংবাদ চলে এলো। রাসূল বললেন, তোমার কাছে কোন এক বেদুইন সাহাবী এসেছিলেন, তুমি তার জবাবে কি বলেছ? নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলে নামাজ কবুল হবে না, তাই নাকি? আলী, তোমাকে একটা দায়িত্ব দেব, সেই দায়িত্ব হলো তুমি এই মুহূর্তে ওযু বানাবে, 2 রাকাত নফল নামাজ শুরু করে দেবে। নফল নামাজ যখন তোমার শেষ হয়ে যাবে আমি আমার পক্ষ থেকে সুন্দর একটা চাদর তোমাকে উপহার দেব। সাইয়েদনা আলীর আনন্দ দেখে কে ওযু বানালেন, নামাজে দাঁড়ালেন। নফল নামাজ পড়ার পরে তিনি নবীর পক্ষ থেকে একটা চাদর পাবেন। সেই চাদর পাওয়ার নেশায়, চাদর পাওয়ার মন মানসিকতা নিয়ে নামাজই দাঁড়ায় গেছেন সাইয়েদনা আলী। নামাজ শুরু করেছেন। প্রথম রাকাত খুব মনোযোগ দিয়েছেন। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে মনে মনে চিন্তা করছেন, রাসূল যে বললেন আমাকে চাদর দিবেন, সেই চাদরটা মা আয়েশার ঘরের চাদর না মা হাফসার ঘরের চাদর? মন চলে গেছে কোথায়? কোথায় গেছে বলে? চাদরে চলে গেছে। নামাজ শেষ করে ফেলেছেন আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরলেন। নবীর চোখে আলীর চোখ পড়ে গেছে। আমার নবীজি মুস্কি মুস্কি আসেন, আলীও মুস্কি মুস্কি আসেন। রাসূল বলছেন, আলী রে, নামাজ শেষ করার পর আমার দিকে তাকায় তাকে মুস্কি মুস্কি হাসো কেন? হযরত আলী বলছেন, হুজুর, আপনি যে কারণে আমিও সেই কারণে।
আল্লাহু আকবার বলবেন। রাসূল বলেন তোমার ফতোয়া অনুযায়ী তোমার নামাজ হয়েছে নাকি? না হুজুর, নামাজ তো হয় নাই। রাসূল বলেন কেন হবে না? অবশ্যই নামাজ হয়েছে, কারণ নামাজের মধ্যে যদি কোনো ওয়াজিব কাজ ছুটে যায়, শেষ বৈঠকে ডান দিকে একটা সালাম ফিরে দুইটা সহসেজদা পেনাল্টি মেরে দিবা, আল্লাহ তোমার ভুলগুলোকে শুদ্ধ করে নামাজ কবুল করে নিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ তাআলা খুব খুশি হয়ে যান। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন বান্দা যখন সিজদায় যায়। আল্লাহু আকবার বলেন। বান্দা সিজদায় গেলে আল্লাহ বান্দার সব গুনার কথা ভুলে যান। বান্দা যখন সিজদায় যায় তখন আল্লাহ সব ভুলে যান, বান্দার যত গুনাহ আছে সব ভুলে যান। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রহমত পাওয়ার জন্য এক নম্বর কাজ হলো কি করা বলেন তো? নামাজ। নামাজকে আমরা রেগুলার করব। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ আমরা কেউ ছেড়ে দেব না। আমার বন্ধুগণ, এই নামাজের ব্যাপারে সাহাবায়ে কেরাম খুব যত্নবান ছিলেন। আমার নবীজিও যত্নবান ছিলেন। নামাজের ব্যাপারে তিনি খুব সতর্ক থাকতেন, কারণ ইমানদারের যতগুলো গুণ আছে সমস্ত গুণের মধ্যে এক নম্বর গুণ থাকা চাই হলো নামাজ। এবং জাহান্নামে যাওয়ার জন্য এক নম্বর কারণ হলো নামাজ না পড়ে যাওয়া। আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আবার আল্লাহ তাআলা ইমানদারদের গুণ নিয়ে বলেছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এবং শেষে আবার বলেছেন الذين هم على صلواتهم يحافظون। নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ। এরপরে বলছেন أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। এমন গুণ অর্জন করবে আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউসের চাবি তোমার হাতে তুলে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ, যেখানে নামাজের পরিবেশ পাবেন না সেখানে যাবেন না। যে নেতার চেহারায় নামাজের চিহ্ন নাই, যে নেতার চেহারায় নবীজির সুন্নাহর চিহ্ন নাই, ওই সমস্ত নেতার মুখে আমরা জুতা মেরে দেব, ঠিক কি না? আমার দেশে কোনো কিছুর সংকট নেই, শুধু সংকট হলো এখন সৎ যোগ্য নেতৃত্বের সংকট। আদর্শ নেতা তৈরি করুন, আদর্শ নেতৃত্ব তৈরি করুন। কোন চোর, হক নষ্টকারী কোন নেতৃত্ব আমরা মানি না। মনে থাকবে কথাগুলো? সবার কি মনে থাকবে কথাগুলো? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। বান্দার হক নষ্ট করার মতো লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শাসক তো ওমরও ছিলেন, শাসক ওমরও ছিলেন, কি ঠিক কিনা বলেন? আমরা এমন একটা শাসক আমরা চাই না? আমরা ওমর শাসক ভালো হয়েছেন কিসের কারণে? বলেন কিসের কারণে? কোরআনের নাম হলো ফুরকান, আর ওমরের নাম হলো ফারুক। ওমরের নাম কি? ফারুক। কোরআনের জীবন্ত রূপ ছিলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন আল্লাহু আকবার। ওমর ছিলেন আগে জিরো। ওমর আগে কি ছিলেন? জিরো। তিনি হিরো হয়েছেন কি মেনে? কি মেনে বলেন? কোরআন মেনে তিনি হিরো হয়েছেন। জিরো ছিলেন, কি ছিলেন? জিরো। রসুলকে মারার জন্য যায় সে লোক কি হিরো হয় না জিরো হয়? জিরো ছিলেন। রসুলকে মারতে গিয়েছেন তখন তিনি ছিলেন জিরো। আর ঈমান এনেছেন, কোরআন মেনেছেন, হয়ে গেছেন কি? হিরো হয়ে গেছেন। জান্নাতের সংবাদ দুনিয়াতে বসে পাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? রসুল বলেছেন ওমর ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আমার ওমর জান্নাতি। জোরে কোন আল্লাহু আকবার। আমি নবী, আমি শেষ নবী, আমার পরে যদি কোনো নবুয়তের সিলসিলা জারি থাকতো লাকানা ওমর, আমার এই ওমর হতো নবী। এরকম সুবহানাল্লাহ। এমনি নয়, একটা মাত্র কারণ, সেটা হলো তার সম্মান বাড়িয়ে দিয়েছে কি? আমার আপনার সম্মানও বাড়বে কি দিয়ে? আসতে বলবেন না কি দিয়ে? কোরআন ছেড়ে দেব, লাঞ্ছিত হব। গোটা পৃথিবীতে আজকে মুসলমান লাঞ্ছিত হওয়ার এক নম্বর কারণ হলো কোরআনটাকে ছেড়ে দেওয়া। আপনি কোন দল করেন, যে দলের বাস্তবায়ন কোরআন হবে না, কোরআন দিয়ে হবে না, সেই দল আমাদের করা যাবে? সম্মানিত ভাইয়েরা, শাসক ছিলেন ওমর। তারা ছিলেন বাহ্যিকভাবে যেমন বড় বিশাল সাম্রাজ্যের যারা খলিফা ছিলেন, আবার মানুষের মনোজগতেরও তারা সম্রাট ছিলেন। আল্লাহু আকবার বলেন। মনের জগৎটাকে তারা দখল করেছেন। তারা মুকুটহীন সম্রাটও ছিলেন মনের জগতের দিক থেকে, আবার তারা ছিলেন গোটা দুনিয়ারও সম্রাট ছিলেন। আল্লাহু আকবার বলেন। আমরা এমন শাসক কি দেখতে চাই? আমরা এমন শাসক কি দেখতে চাই? দেখতে হবে কি দিয়া?
দেখতে হবে কি দিয়া? একটা মানুষকে মাপবো কি দিয়া? আমাদের মাপকাঠি কি? আমাদের মাপকাঠি কি? কোরআন। কোরআন হচ্ছে আমাদের মাপকাঠি। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলে আমিন। সাইয়েদনা ওমর ফারুকের শাসনামলে একজন গভর্নর ছিলেন। ওমরের জীবন বলতেছেন, শুধু একজন গভর্নরের জীবনটা বলতেছে, একটু বলি, আমি শেষের দিকে আস্তে আস্তে যাব। সম্মানিত ভাইয়েরা, তিনি ছিলেন একটা প্রদেশের গভর্নর। খলিফা ওমর ফারুকই তাকে নিযুক্ত করেছেন। বললেন, সাইদ বিন আমির, তুমি হিমসের দায়িত্ব পালন করো। 1 বছর যেতে না যেতেই জনগণ তার বিরুদ্ধে রিপোর্ট করলো। মদিনা এসে বলল, এই গভর্নর হবে না, বাদ দেন। কেন? তার বিরুদ্ধে 4টা অভিযোগ দিল। কয়টা অভিযোগ দিল বলেন তো? 4টা অভিযোগ তার বিরুদ্ধে দেওয়া হলো। 4 অভিযোগের ভিতরে 1 নম্বর অভিযোগ হলো, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই গভর্নর আমাদের চলবে না। কেন? 1 নম্বর অভিযোগ হলো, প্রত্যেক দিন অফিসে দেরি করে আসে। নাম্বার 2 অভিযোগ হলো, সপ্তাহে 1 দিন আসে না। সপ্তাহে 1 দিন আসে না। নাম্বার 3 অভিযোগ হলো, সন্ধ্যার পরে যখন তার কাছে কোনো কাজ নিয়ে যায়, দেখাই করে না। নাম্বার 4 হলো, মাঝে মাঝে অফিসে বসে মৃগীরোগীর মতো অজ্ঞান হয়ে শীত হয়ে পড়ে থাকে। এই 4টা অভিযোগ জনগণ তার বিরুদ্ধে দিল। এমন অভিযোগ কি এখন দেওয়ার কোনো সুযোগ আছে? আসতে কয়, সুযোগ আছে? কোনো সুযোগ নাই। সব এখন তো দিনের কাজ রাতি হয়ে যায়। ঠিক আছে না? সোনার বাংলা, সোনার দেশ, দিনের কাম রাতি শেষ। আচ্ছা, যাই হোক, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সমস্যা নাই। আমরা এতদিন এরকম শুনেছি, মাঝে মাঝে দাদা দাদিও নির্বাচনে চলে আসছে, তাই না? আসছে না? হ্যাঁ, মরা মানুষ চলে আসছে। আল্লাহ, তুমি আমানত রক্ষা করার তৌফিক সবাইকে তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন।